হাম নিয়ে শঙ্কা না কাটলেও হাসপাতালগুলোয় কমে আসছে নতুন রোগী ভর্তির সংখ্যা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা অচিরেই ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু। ডেঙ্গু হলেই প্যানিক হওয়ার কিছু নেই। যখন পেশেন্ট শকে থাকে বা তার ভাইটালসগুলো কমে যায় তখনই আমরা আসলে ভর্তি হতে বলি। ভোরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কৌশলী কেপ ভার্দে। মেসিদের সামনে ব্লু শার্টসদের মূল শক্তি গোলকিপার ভোজিনিয়া। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করাই আসল উন্নয়ন মন্তব্য মির্জা ফখরুলের। বিরোধী দলের এমপিরা সরকারি বরাদ্দ কম পাচ্ছেন অভিযোগ ডাক্তার শফিকুরের। ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের প্রাণহানি, আহত কয়েকজন। মাদারীপুরে দুর্ঘটনা কবলিত যাত্রীরা যাচ্ছিলেন বিয়ের অনুষ্ঠানে। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হাম এবং উপসর্গ নিয়ে আজও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী ভর্তির সংখ্যা ১,১০৭। তবে গত এক সপ্তাহে তুলনামূলক কমে আসছে নতুন ভর্তির সংখ্যা। রাজধানীর ২টি হাসপাতাল ঘুরে মিলেছে এই চিত্র। তবে ঢাকার বাইরে এখনও শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩৫ জন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ৩৩ জন, আইসিইউতে ২ জন। আক্রান্তদের অনেকে গেল কদিন ধরেই হাসপাতালে ভর্তি। কয়েকজন সুস্থ হয়ে ফিরেছেন বাড়ি। গত কয়েকদিনে পেশেন্ট কম তুলনামূলক। আমাদের আগে যেমন ৮০ জন ৭০ জন পেশেন্ট ভর্তি থাকতো, গত কম ৫০-এর নিচে থাকে পেশেন্ট আমাদের হামের রোগী, তুলনামূলক কমে গেছে আমরা যেমন দিনে আগে ৩৫, ৩৬ বা ৫০ জন পেশেন্টও ভর্তি দিতাম, এখন এরকম আসতেছে না। দিনে হয়তো ৫-৬ জন পেশেন্ট আসতেছে আমাদের হসপিটালে। ১-২ মাসে আমাদের হামে মিডলসে মারা গেছে বা এরকম পেশেন্ট আমাদের কম নাই একদম। সিলেটে গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও এক শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর শুধু এই বিভাগে ৮৫ জনের মৃত্যু হলো। জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৮৭ জন। চিকিৎসাধীন আছেন ২৮১ জন। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছেন। তাপ আছে, জ্বর আছে, কাশি আছে, এরপরে আমার ডায়রিয়াও আছে। আমরা ভর্তি আছিলাম ঈদের আগে, ৫ দিন আছিলাম। খাইতে চাই কিন্তু এই যে মুখে ঘাও খাইতে পারে না। এদিকে ডিএনসিসি হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০০ জন। এখানে ভর্তি আছেন ৩৮৬ জন। গতকাল ভর্তি ১০০, ভর্তি ১১২ জন। বিশ্বাস কমে আবার ভর্তি বাড়ে, ভর্তি কমলে বিশ্বাস বাড়ে। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে হামে একজনের মৃত্যু হয়েছে, যার বয়স ৩৩ বছর। শকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের অনুষ্ঠানে কথা বলছেন তথ্যমন্ত্রী জহুরুদ্দিন স্বপন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের প্রজন্ম ইতিমধ্যেই কিন্তু তার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমাদেরকে যেমন ইন্টারনেট অনেক গতি দিয়েছে, অনেক দূরকে যেমন কাছে নিয়ে এসেছে, তথ্যের অবাধ প্রবাহ এবং অ্যাফুলেন্সি আমাদেরকে যেমন আপ্লুত করে ফেলেছে, তেমনি এ কথাও কিন্তু সঠিক যে এই ধরনের প্রাচুর্য এবং এই ধরনের তাৎক্ষণিক ক্ষমতাবান হওয়ার যে উত্তেজনা এবং জটিলতা, তাকে সামাল দেওয়ার জন্য যে ধরনের সাউন্ড নলেজ অ্যান্ড উইজডমটা আমাদের অর্জন করা দরকার ছিল, একথা সত্য যে আমরা সভ্যতা কিন্তু সেটা অর্জন করেনি বলেই কিন্তু এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে বিশ্বের তাবৎ বড় বড় নেতাদেরকে মনোযোগ দিতে হচ্ছে।
নিশ্চয়ই আপনারা জানেন সাম্প্রতিক সময়ের মার্কিন রাষ্ট্রপ্রধান এবং চীনের রাষ্ট্রপ্রধানের যে স্ট্র্যাটেজিক বৈঠক হয়েছে সেখানে যতগুলি এজেন্ডা ছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল ওয়ার্ল্ড আফটার ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং কোনো রকম বিষয়গুলি সম্পর্কে তারা আলোচনা করেছেন। একসঙ্গে পথ চলতে হবে, খুঁজতে হবে, গবেষণা করতে হবে, এতটুকুই কিন্তু আলোচনা। কেউ যদি বলেন যে না, কৃত্রিম বুদ্ধিমত্তা বাদ, এটা নিয়ে চলবে না, অথবা কেউ যদি বলেন যে যত দ্রুত সম্ভব কৃত্রিম বুদ্ধিমত্তার সব কিছুকে ব্যবহার করো, যে কোনো বিজ্ঞ লোক দুজনের দিকেই নীরবে তাকিয়ে থাকবেন, এক কথায় কিন্তু সম্মতি দিতে পারবেন না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের অনুষ্ঠানে কথা বলছিলেন তথ্যমন্ত্রী। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি এখনও তীব্র না হলেও এবার ডেঙ্গুর ভিন্ন ভ্যারিয়েন্ট, হামের প্রকোপ, এডিসের লার্ভা বেড়ে যাওয়া এবং আবহাওয়ার কারণে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। বারবারই এই ব্যাপারে সতর্ক করছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ব্যক্তি সচেতনতা, সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার আর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার পরামর্শ তাদের। মোহাম্মদপুরের ফয়সাল সপরিবারে ডেঙ্গুতে আক্রান্ত হন। অন্তঃসত্ত্বা স্ত্রী আর ৮ বছরের মেয়ের শারীরিক অবস্থা জটিল হলে হাসপাতালে ভর্তি করান। জানান, যেখানে ভাড়া থাকেন সেই বাড়ির অন্য পরিবারের সদস্যরাও আক্রান্ত। মাথা মতো ঘুরে আর পা ব্যথা করে। নিচে ৫ জন ডেঙ্গু আক্রান্ত, উপরে আমরা 2 জন ছিলাম। ডেঙ্গুর কারণে বলে ফুসফুসে তো পানি জমে, পেটে একটু পানি জমে, ওই কারণে তাড়াহুড়ো করে আমি ডাক্তারের কাছে ভর্তি করাইছি। হাসপাতালে রোগীর সংখ্যা এখনো কম, কিন্তু প্রতিদিনে ঊর্ধ্বমুখী প্রবণতা দিচ্ছে সতর্কবার্তা। গুরুতর রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। প্রস্রাব বসে গেছে, তারপরে ডেঙ্গু, টাইফয়েড, তারপরে খানা দানা নাই, পেট ফুলে গেছে। স্যালাইন দেওয়াতে পেট দিয়ে পুরো শরীর ফুলে গেছিল আর বমি করেছিল, প্রস্রাব বন্ধ হয়ে গেছিল। ওই যে সরকারের ওষুধ যেগুলো ছিটাই সেটা গেছে বছরে ছিটাইছিল, এই বছরে এখনো ছিটাইনি। বাসার পাশে মানে ড্রেন আছে, প্রতিদিন দিলেও মানে দমন করা যাবে না এরকম, কিন্তু এখানে এক মাসে 2 দিন 3 দিন দিলে তো হয় না। লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া, নিজ ও আশপাশের বাসাবাড়ি পরিষ্কার রাখা এবং হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার পরামর্শ চিকিৎসক ও বিশেষজ্ঞদের। এরই মধ্যে সরকারের নির্দেশে ডেঙ্গু কর্নার প্রস্তুত হচ্ছে হাসপাতালে। ডেঙ্গু হলেই প্যানিক হওয়ার কিছু নেই। যখন পেশেন্ট শকে থাকে বা তার ভাইটালসগুলো কমে যায়, তখনই আমরা আর কি আসলে ভর্তি হতে বলি বা ডাক্তারের একদম সান্নিধ্যে থাকতে বলি। এছাড়া প্রচুর পরিমাণে তরল খাবার, পুষ্টিকর খাবার বিশ্রামে থাকলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। এবার বিভিন্ন জেলায় অন্যান্য বছরের তুলনায় বেশি মাত্রায় এডিসের লার্ভা পাওয়া গেছে। তাই মশার প্রজনন স্থল ধ্বংস, লার্ভা নিধনে কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গুর প্রকোপ দীর্ঘ হওয়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এবার থাকছে ফিফা ওয়ার্ল্ড কাপের খবর। নকআউটে নিজেদের প্রথম ম্যাচে কাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেপ ভার্দে পরীক্ষা। তবে আলবিসেলেস্তেদের হারিয়ে আরও একটি চমকের অপেক্ষায় কেপ ভার্দে। বিপরীতে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ী চোখ আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির। বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে 2 দলের লড়াই। যুক্তরাষ্ট্র থেকে মুজনেবিন তারেকের পাঠানো প্রতিবেদনের বিস্তারিত দেখুন। বিশ্বকাপ শুরুর 3 সপ্তাহ পর চেনা আঙিনায় লিওনেল মেসি। ইন্টার মায়ামির অনুশীলন গ্রাউন্ডে সঙ্গী ডি পল সহ পুরো দল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া আলবিসেলেস্তাদের। স্বস্তির খবর, চোটমুক্ত হয়ে ম্যাচ খেলার জন্য ফিট সেন্টার ব্যাক রোমেরো। জায়গা ছেড়ে দিতে হতে পারে ওতামেন্ডিকে। লেফট ব্যাকে তাগলিয়াফিকোর পরিবর্তে মেদিনা হতে পারেন স্ক্যালোনির পছন্দ। জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকা মিডফিল্ড ত্রয়ী ডিপল, অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ ফিরছেন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। আক্রমণ ভাগে লাউতারো নাকি আলভারেজ চূড়ান্ত করেননি স্ক্যালোনি। উরুগুয়ে ও স্পেন, 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে রুখে দেয়া কেপ ভার্দেকে নিয়ে বাড়তি সতর্ক আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উরুগুয়ের পরিবর্তে কেপ ভার্দেকে সম্ভাব্য প্রতিপক্ষ মেনে নিয়েছেন প্রস্তুতি। তবে তীব্র রোদ ও গরমে ম্যাচ নিয়ে আছে অস্বস্তি।
কেপ ভার্দে এমন একটা দল যারা এখনো হারেনি, কিছু ম্যাচে তো ওরা আরো বেশি পাওয়ার যোগ্য ছিল। যেমন সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা আমার মনে হয় ওদেরই জেতা উচিত ছিল। ওদের দলে টেকনিক্যালি বেশ দক্ষ খেলোয়াড়ও আছে, এক কথায় দলটা বেশ ভালো। আমরা এটা আগেই বুঝতে পেরেছিলাম, শেষ পর্যন্ত ওরাই পরের রাউন্ডে উঠেছে। আর সত্যি বলতে এতে আমরা মোটেও অবাক হইনি। অভিষেক আসরে এখন পর্যন্ত অপরাজিত কেপ ভার্দে। গ্রুপ পর্বে 3 ম্যাচে 2টিতেই ক্লিনশিট। সবচেয়ে কম আয়তন ও জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে পা রেখে এরই মধ্যে ইতিহাস গড়েছে আটলান্টিক পারের দেশটি। মেসি ডিপলদের দুঃস্বপ্ন উপহার দিতে প্রস্তুত গোলরক্ষক ভজিনিয়া। জমাট মিডফিল্ডে প্রতিপক্ষকে রুখে দিয়ে গতিময় কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে চমক উপহার দেওয়ার পরিকল্পনা কেপ ভার্দের। সঙ্গে কাজ করছে মেসি ও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার রোমাঞ্চ। আমরা এখানে যোগ্যতার বলে এসেছি, আমরা কোনো ভয় ছাড়াই মাঠে নামবো, আমাদের প্রতিপক্ষের মুখোমুখি হব আর বিশ্বাস রাখতে পারি যে ম্যাচ জেতার সুযোগ আমাদেরও রয়েছে। বিশ্বকাপের এই পর্বে এসে হারানোর কিছু নেই কেপ ভার্দের, তবে অঘটনের চাপ বেশ ভালোই তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনাকে। মায়ামিতে এই রোদ তো এই বৃষ্টি, আর এই লুকোচুরি খেলার মাঝেই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। মেসির বিশ্বকাপ যাত্রা থামিয়ে দিবে কি চমক দেখানো কেপ ভার্দে, নাকি বিশ্বকাপে নিজেদের রূপকথার গল্প এখানেই থেমে যাবে আটলান্টিক পারের দেশটির? এই হার্ড রক স্টেডিয়াম কার জন্য কি চিত্রনাট্য সাজিয়ে রেখেছে সেটি এখন দেখার অপেক্ষা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ হিসাব নিকাশের লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে আরও 4 দল। প্রথম ম্যাচে মিশরের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, অপর ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। রাত 12টায় ডালাসের AT&T স্টেডিয়ামে লড়বে মিশর ও অস্ট্রেলিয়া। সালার আক্রমণ ভাগের বিপক্ষে কঠিন পরীক্ষা অজিদের। বিশ্লেষকদের ভবিষ্যৎবাণীতে মিশর এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়া চমক দিতে প্রস্তুত। আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচে জয়ী দলের সাথে পরবর্তী খেলা, অপর ম্যাচে বাংলাদেশ সময় সকাল 7টায় মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও ঘানা। আফ্রিকান দলগুলোর বিরুদ্ধে কলম্বিয়া যেখানে দারুণ সফল, সেখানে ছেড়ে কথা বলবে না ঘানার ফুটবলাররা। ডু অর ডাই ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে আফ্রিকার দলটি। এই ম্যাচে জয়ী দল শেষ 16 খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। আবারও খেলার খবর। চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে ফিরলেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR। আরও জানানো হয়, সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষ ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন সেনাপ্রধান। এছাড়া বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা শিল্প স্থাপনাও পরিদর্শন করেন তিনি। সেনাপ্রধান গত রোববার সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করেন। শুধু রাস্তাঘাট নয়, মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারাই প্রকৃত উন্নয়ন। ঠাকুরগাঁওয়ে সোলার সেচ পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই বললেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং অবকাঠামোগত উন্নয়ন সরকারের দায়িত্ব, তবে প্রকৃত উন্নয়ন সেটাই যার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়। সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সোলার সেচ পাম্প তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁয়ের সাইকেল মেকানিক সোলেমান আলী। সকালে ঠাকুরগাঁয়ের রায়পুর ইউনিয়নে সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং অবকাঠামোগত উন্নয়ন করবে সরকার, তবে সোলেমানের উদ্ভাবন থেকে মানুষ উপকৃত হবে, এটাই প্রকৃত উন্নয়ন। খালি রাস্তাঘাট আর মসজিদ মাদ্রাসা চাইলে ভাই উন্নয়ন হয় না, এইটা হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়াচ্ছে, এটাই হচ্ছে কাজ। রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবে, সরকার করবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। দেশীয় প্রযুক্তি নির্ভর এই উদ্ভাবন সরকারি সহায়তায় সর্বত্র ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সোলেমানকে সহযোগিতারও আশ্বাস দেন মন্ত্রী। এর আগে সোলার সেচ পাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরও বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আরও সাশ্রয়ী করার জন্য চেষ্টা করব। পরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বেসরকারি একটি টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি ধরে দিয়ে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের দায়িত্ব। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিরোধী দলের এমপিরা কিছু কিছু স্থানে কম বরাদ্দ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেন তিনি। উন্নয়নে বৈষম্য করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। নেত্রকোনা সার্কিট হাউজে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সভায় বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, কিছু কিছু স্থানে সরকারি দলের সংসদ সদস্যরা যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। যে সমস্ত এলাকায় বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা রয়েছে সেটাকে কিছু দান দেওয়া হয়েছে, সেই সমস্ত এলাকায় যা দেওয়া হয়েছে বিরোধী দলীয় সদস্যদের ওখানে তা দেওয়া হয়নি। নেত্রকোনা জেলা বৈষম্যের শিকার অভিযোগ করে এটা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাত আমির। সরকারি দল ভালো কিছু করলে বিরোধী দল সমর্থন দেবে, কারণ এটা দেশ এবং জাতির স্বার্থে। আর সরকারি দল কোনো ভুল করলে বিরোধী দল ধরে নেবে। যদি ধরিয়ে দেওয়ার এই কাজটি সরকারি দল সহজভাবে না নেয়, তখন বিরোধী দল সংসদের ভিতরে জনগণের হয়ে অবশ্যই প্রয়োজনে বাগের করতেন। পরে পাবলিক হলে রুকন সম্মেলনে যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। পুলিশ জানায় দুপুরে মাদারীপুরের শিবচরের মোরলকান্দি এলাকায় একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয় কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ভ্যানের যাত্রী বিথি আক্তার ও তার 8 বছর বয়সী ভাতিজি আয়েশার। আহত হন 3 জন। উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় আনা হয়েছে। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এদিকে পাবনায় টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্র। এছাড়া গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। আমি হলো পিকআপের নিচে পড়ে গেছে, আর পিছে আসলে কাকা তো বই না, মামা তো বাইন মানে সুজা পাবো করছে, আর হলো কাকা তো বই হলো যায় বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে পড়ছে। ওষুধের পিকআপ গাড়ি আর ভ্যান, ওই দুটো সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে। 2 জন মারা গেছে আর 2 জন আহত। প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালির অপহরণকারী এএসপি ফজলুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুর ইসলাম। দেলোয়ার হোসাইন সাইদির পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে 2012 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালি। প্রসঙ্গত, নিখোঁজ হওয়ার পর তার সন্ধান মেলে ভারতীয় কারাগারে। সেখানে 5 বছর কারাভোগ করেন তিনি। 2025 সালের 22 আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 32 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালি। আর্জেন্টিনা কমিটির টিম সুযোগ সুবিধা পাচ্ছে বেশি, এমন প্রশ্নের অভিযোগের প্রশ্নে কড়া জবাব দিলেন লিওনেল স্ক্যালোনি। বললেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে। আর্জেন্টাইন কোচ স্পষ্ট জানিয়ে দিলেন দলের বর্তমান অবস্থান কোনো বিশেষ সুবিধার কারণে নয়। লিওনেল মেসি থেকে শুরু করে পর্দার আড়ালে থাকা কিটম্যান সবার সমান অবদানে আর্জেন্টিনা আজ বিশ্বসেরা। মেসিকে লাল কার্ড দেয় না রেফারি, বেশি বেশি পেনাল্টি পায় আর্জেন্টিনা। তাদের খেলা পড়ে দুর্বল দলের সাথে। কাতার বিশ্বকাপ জয়ের পর এসেছে নতুন বিশ্বকাপ, তবে আর্জেন্টিনাকে নিয়ে অভিযোগগুলো সেই পুরনোই আছে। আলবিসেলেস্তাদের বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে সরগরম থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এবার সেই বিতর্ক সরাসরি ধেয়ে এলো বিশ্ব চ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলনেই, আর তাতেই কড়া জবাব আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এ ধরনের গুজবে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, কারণ দল জিতলেই অনেকেই এমন অভিযোগ তোলে। কেপ ভার্দের বিপক্ষে শেষ 32-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই অভিযোগকে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ সামাজিক যোগাযোগ মাধ্যমকেই তোলেন কাঠগড়ায়। এসব বিষয়ে মনোযোগ না দিয়ে আর্জেন্টিনা কোচের চোখ আপাতত কেপ ভার্দে ম্যাচেই।
সোশ্যাল মিডিয়ার যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনই যে কেউ সেখানে যা খুশি পোস্ট করতে পারে এবং তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি সর্বত্র পৌঁছে যায়। তবে আমরা এসব বিষয়ে কোনো মনোযোগ দিচ্ছি না। সবচেয়ে সহজ সমাধান হলো সামাজিক যোগাযোগ মাধ্যম না দেখা, সোশ্যাল মিডিয়া পড়া বন্ধ করে দিন, তাহলে এসব বিষয় নিয়েও ভাবতে হবে না। স্ক্যালোনি স্পষ্টই জানিয়েছেন দলের বর্তমান অবস্থান কোনো বিশেষ সুবিধার কারণে নয়, বরং মাঠে সবার সম্মিলিত ত্যাগের ফল। লিওনেল মেসি থেকে শুরু করে পর্দার আড়ালে থাকা কিটম্যান মারিও দে স্তেফানো, সবার সমান অবদানেই আর্জেন্টিনা আজ বিশ্বসেরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026 থেকে 2028 মেয়াদের বহুল প্রতীক্ষিত নির্বাচন। 573 জন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী 2 বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানিয়েছেন, সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে নির্বাচন। এখনো পর্যন্ত 20% বেশি ভোট পড়েছে। এফডিসিতে সকাল 9:30 থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। অবশ্য এরপরও ভোটারদের উপস্থিতি থাকলে বাড়ানো হতে পারে ভোট গ্রহণের সময়। এদিকে জুমার দিন হওয়ায় দুপুরে নামাজের জন্য 1 ঘন্টা বন্ধ ছিল ভোটাভুটি। বিরতির পরেই বাড়ে শিল্পীদের পদচারণা। অবশ্য নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে এফডিসি প্রাঙ্গণ ছিল প্রার্থী, সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে মুখর। নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে 2টি পূর্ণাঙ্গ প্যানেল এবং 6 জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক প্যানেলের সভাপতি পদে আরমান ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলের সভাপতি পদে শিবা শানু ও সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাতে ভোট গণনার পর ফল ঘোষণা করা হবে। জয়ের ব্যাপারে যে নির্বাচন করে সে সবসময় প্রত্যাশা করে যে আমি শতভাগ জিতব। তারপরও ভোটাররা আসলে ওনারা সিদ্ধান্ত নেবেন ওনাদের নেতৃত্ব ওনারা কাকে নিয়ে আসবেন। খুব কমই দেখেছি যে বাবা হেরেছে, কোনো সময় এটা খুবই কম দেখা। আজও আশাবাদী এবং প্রত্যাশা করি যে বাবা সহ পুরো প্যানেলটাই জিতুক। পরিবেশ ভালো, সব কোয়ার্টার্সদের সাথে দেখা হলো, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ কতটা হবে, সেই সাথে আমাদের সরকারও যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলেই আমাদের ভাঙ্গা ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারবে। নির্বাচন নিয়ে আরো বিস্তারিত তথ্য আমাদের জানাতে সহকর্মী তাওকির আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাওকির, প্রতিবার নির্বাচন ঘিরে যেটা দেখা যায় মাসব্যাপী একটা আলোচনা চলে, এবার কেন ব্যতিক্রম, আর ভোটের সর্বশেষ পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাই। মারফি, ভোটের সবশেষ পরিস্থিতি কিন্তু বেশ ভালো এখন পর্যন্ত। বিরতির পরে কিন্তু 332 জনেরও বেশি কিন্তু আসলে ভোটার ভোট দিয়েছেন, যেটা জানিয়েছেন নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। আর আপনি যেটা বলছিলেন যে তারকা উপস্থিতি, হ্যাঁ, এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে বরাবরই তারকা উপস্থিতি অনেক বেশ থাকে বা মাসব্যাপী একটা উৎসব উদ্দীপনা চলে, কিন্তু এবারে যেটা হয়েছে 2 প্যানেলে কিন্তু আসলে ওই অর্থে তারকা প্রার্থী কম, সেই জন্যই আসলে কিন্তু একটা মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল বাপ্পারা যেখানে হচ্ছে সভাপতি পদে নির্বাচন করবেন মুক্তির সাথে, তখনও কিন্তু একটা আশার আলো দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে উনি আসলে ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে সরে যান। অন্য যে প্রার্থীরা রয়েছে তারাও যে তারকা নন সেটা কিন্তু না, কিন্তু থাকে এই শিল্পী সমিতিতে একটা সময় নায়করাজ রাজ্জাক বা শাকিব খান বা মেগাস্টার উজ্জ্বল, সবশেষ মিশা সওদাগর পর্যন্ত কিন্তু আসলে সকলের অংশগ্রহণে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। বা আর অনেকে এটা বলছিলেন যে তারকা যে হতেই হবে এমনটা কিন্তু না, কিন্তু তারকা হলে যেটা হয় যে তার গ্রহণযোগ্যতা বেশি থাকে, যে একটা সাধারণ ভোটারের কাছে তারকার একটা ইমেজ একরকম, আর যিনি কেবলই সাংগঠনিক তার ইমেজটা কিন্তু আসলে অন্যরকম। সেদিন আমাদের মিশা সওদাগরের সাথে কথা হচ্ছিল, উনি বেশ 2 কমিটিতে ছিলেন, উনি যেটা বলছেন আসলে তারকা এবং সাংগঠনিক দুটোই যদি একসাথে পাওয়া যায় সেই ক্ষেত্রে আসলে সমিতির কাজের জন্য কিন্তু আসলে বেশি ভালো হয়। আর এখন যেটা আসলে বলার বিষয় যে এফডিসি নিয়ে কিন্তু একটা কথা শোনা যায় যে মানে 12 মাসে 13 নির্বাচন, এফডিসি কিন্তু ওই অর্থে সিনেমার কিন্তু কাজ খুবই কম, সিনেমার কাজ এখন বেশিরভাগ এফডিসির বাইরে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমিতি বা নির্বাচন নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা থাকে। কিন্তু এফডিসির মানুষরা আবার বলে এফডিসি হচ্ছে বাংলা সিনেমার আতুর ঘর, এখানে সিনেমা থাক বা না থাক সবার একটা প্রাণের উৎসব, প্রাণের পরিবেশ বা বিভিন্ন সংগঠনের সাথে একে অপরের যে মিথস্ক্রিয়া, সেজন্য কিন্তু আসলে নির্বাচন অনেক জরুরি। বা একেবারে যে উন্নয়ন করার কিছু নেই তেমনটাও না, হয়তো এই সমিতিগুলো, আর সমিতির কাজ কিন্তু আসলে সিনেমা নির্মাণ বা শিল্পীদের কাজ দেওয়া না, যে শিল্পীরা আছে তাদের যে অধিকারগুলো বা তাদের নানান রকমের সমস্যা সুযোগ সুবিধা বা বিভিন্ন উৎসব উপলক্ষে যে যা কিছু থাকে সেগুলো কিন্তু মূল উদ্দেশ্য। তো এখনও ভোট গ্রহণ চলছে, যতদূর খোঁজ নিয়ে জানা
জানা যায় যে হয়তো 400-রও বেশি ভোটার হয়তো আসলে শেষ পর্যন্ত তাদের ভোট অধিকার প্রয়োগ করবে। তাও কি শুনছিলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।